সূচক গতদিন 42.80 পয়েন্ট বা 0.90% বেড়ে 4,775 পয়েন্টে স্থিত হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 348 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 16.75% বেশি। তোশিফা ইন্ডাস্ট্রিজের স্পন্সর পরিচালক নাইম হাসান ঘোষণা দিয়েছেন যে তিনি এই তালিকাভুক্ত টেক্সটাইল কোম্পানির 10 লক্ষ শেয়ার বিক্রি করতে চান তিনি। অন্যদিকে ম্যানেজিং ডিরেক্টর প্রায় 9.32 লক্ষ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রায় 9 মাস জেড ক্যাটাগরিতে থাকার পর আফতাব অটোমোবাইলস আবার এক ক্যাটাগরিতে ফিরে এসেছে। 2023-24 অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণার কারণে এই কোম্পানিটি পুনরায় এই ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। 2026 অর্থবছরের প্রথম প্রান্তিকে ন্যাশনাল টিউবস প্রায় 2 বছর পর আবার ত্রৈমাসিক লোকসানে গেছে। এই সময় তাদের শেয়ার প্রতি আয় এপস -77 পয়সা ছিল, যেখানে আগের বছরের একই সময়ে এপস ছিল 12 পয়সা পজিটিভ। মাগুরা গ্রুপের একটি কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের মুনাফা 13% কমে 3.01 কোটি টাকা থেকে নেমে 2.60 কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একই ত্রৈমাসিকের তুলনায় বেশ কম।